আজকে আমি এমন একটা সিনেমার কথা বলতে যাচ্ছি যা মন ছুঁয়ে যায়, চোখে জল এনে দেয় আর মনের ভিতর একটা দীর্ঘশ্বাস ফেলে রেখে যায়। মুভিটার নাম সার্কিট। মালায়ালাম ভাষার এক আবেগঘন উপাখ্যান। সার্কিট মানে ধ্বনি, কিন্তু এখানে কোনো জোরে চিৎকার নেই, নেই নাটকীয়তা, বরং এই মুভির প্রতিটি মুহূর্তে আছে এডিএইচডি আক্রান্তর এক শিশুর নীরব আর্তনাদ। মুভিটির প্রধান চরিত্র আসাদ, একজন প্রবাসী মুসলিম বাবা। সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য মধ্যপ্রাচ্যে কষ্ট করে টাকা উপার্জন করে। তার 7 বছর বয়সী ছেলে জিদান চঞ্চল, ক্লাসে মন দেয় না, পড়তে চায় না, সবার সাথে খাপ খায় না। সামাজিক নিয়মের বাইরেই তার আচরণ চলাফেরা। তাই স্কুল প্রতিবেশী, এমনকি পরিবারও মনে করে সে একটি সমস্যা। একজন শিক্ষিকাও বলে দেয় এই বাচ্চা আমাদের স্কুলে থাকার যোগ্য না। সেখান থেকে শুরু হয় মুভির আসল গল্প। একজন সাইকোলজিস্ট জানায় জিদান এডিএইচডি মানে হচ্ছে অ্যাটেনশন ডিফিসাইট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারে আক্রান্ত। এই রোগে বাচ্চারা অন্যদের মতো ফোকাস করতে পারে না, কিন্তু তাদের মধ্যে থাকে অসাধারণ প্রতিভা। শুধু সেটা ধরার জন্য চাই সহানুভূতি ও সময়। মা ভেঙে পড়ে, সমাজ অবজ্ঞা করে, কিন্তু আসাদ হাল ছাড়ে না। সে বুঝতে শেখে এডিএইচডি মানে দুষ্টুমি না, এডিএইচডি মানে অন্যভাবে দেখা, অন্যভাবে ভাবা। শেষ দিকে আসাদ নিজের চাকরি ছেড়ে ছেলের পাশে থাকার সিদ্ধান্ত নেয়। একটা দৃশ্য আছে যেখানে সে ছেলেকে জড়িয়ে ধরে বলে, তুই যেমন আছিস ঠিক তেমনই থাক, তোকে বদলাতে হবে না। এই দৃশ্যটি আপনাকে কাঁদাতে বাধ্য করবে। এখন আসি এই মুভির পারফরমেন্স নিয়ে। আসিফ আলীর পারফরমেন্স অসাধারণ। কোনো সংলাপ ছাড়াই চোখের ভাষায় যে কত কিছু বলা যায় সেটা এই মুভি প্রমাণ করে। শিশু অভিনেতার চোখে মুখেও এমন একটা বেদনা। তার অভিনয় যথেষ্ট ভালো ছিল। পরিচালক থামার কেবি অত্যন্ত সংবেদনশীলভাবে গল্পটা বলেছেন। কালার টোন, ক্যামেরা শট, আলো আধারের খেলা সব কিছুই এমনভাবে সাজানো যেন মুভিটা কোনো রঙিন গল্প না, বরং বাস্তব জীবনের প্রতিচ্ছবি। এই মুভি দেখতে দেখতে আমি বরাবরই নিজের আশেপাশে কিছু শিশুকে মনে করছিলাম, যাদের আমরা বলি দুষ্ট, মনোযোগ দেয় না, অসামাজিক। হয়তো তারাও সাহায্য চাইছে, একটু বোঝাপড়া চাইছে। সার্কিট আমাদের শেখায় সব মানুষকে এক চাপে মাপা যায় না, আর একটা শিশুকে বোঝার চেষ্টাই হতে পারে তার জীবনের সবচেয়ে বড় উপহার। এই মুভির আমার রেটিং হচ্ছে 8.8 আউট অফ 10। যারা তারে জামিন পার বা দ্য ফাদারের মতো সিনেমা পছন্দ করেন, সার্কিট তাদের জন্য একটা পারফেক্ট একটা মুভি। এই মুভির উদ্দেশ্যে আমার শেষ কিছু কথা থাকবে, সেটা হচ্ছে তোমার চারপাশে যদি এমন কেউ থাকে যে সমাজের চোখে ভিন্ন, তাহলে তাকে দূরে ঠেলে দিও না। একটু সময় দাও, একটু বোঝার চেষ্টা করো। ভিন্ন মানি ভুল না, ভিন্নতা মানি অন্যরকম সৌন্দর্য।